হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি ব্রা কাট ব্লাউজের সেকেন্ড পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম যে কি করে ড্রয়িং করতে হয়, মানে ড্রাফটিং সম্পূর্ণ এ টু জেড দেখিয়েছিলাম। তো এই ভিডিওটি আমি আজকে দেখাবো কিভাবে কাটিং করতে হয়। আর এটা কিন্তু ফর্মা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, মানে অনেক অনেক ব্লাউজ কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিও থেকে কিন্তু আপনি সব রকম ব্লাউজ তৈরি করতে পারবেন। সব রকম মানে হচ্ছে ব্রা কাট ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, 4 টেকেন, 1 টেকেন এবং কি শোল্ডার টু ওয়েস্ট সব রকম ব্লাউজ। তো অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর যারা নতুন তাদের জন্য ভিডিওটা কিন্তু পুরো পারফেক্ট হতে চলেছে, কারণ এখানে কিন্তু আমি সব সাইজের জন্য দেখাচ্ছি সম্পূর্ণ সূত্রের মাধ্যমে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা অবশ্যই দেখবেন, মানে ফার্স্ট পার্ট কিন্তু অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো দেখুন, এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। সাইডে পিকচার দেখতে পাচ্ছেন, মানে সেই কাট থেকে কিন্তু এটা করতে পারবেন। এটা হচ্ছে শোল্ডার টু ওয়েস্ট, মানে ওপর থেকে জাস্ট সোজা করে কাটতে হবে। আর এটা হচ্ছে 1 টেকেন ব্লাউজ। 4 টেকেনটা জাস্ট এমনই করতে হবে কিছুটা। তো ফার্স্ট পার্টের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, অথবা আমার চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আমি দেখাচ্ছি ব্রা কাট ব্লাউজ, ঠিক আছে? ফার্স্ট পার্ট দেখলে কিন্তু সবগুলো কাটিং করতে পারবেন। তো এটা জাস্ট আমি ব্রা কাট ব্লাউজ দেখাচ্ছি। তো ব্রা কাট ব্লাউজের জন্য কি করতে হবে, এখানটায় যে পয়েন্টের দাগটা আছে সেই পয়েন্টের দাগে একটা টেকেন দিতে হবে। সেটা কি করব, সেই পয়েন্টের দাগের উপরে আর নিচে 3 লাইন করে দাগ দিয়ে নিয়েছি, ঠিক আছে? মানে পয়েন্টের দাগের উপরে তিন লাইন আর নিচের দিকে 3 লাইন, পুরো হচ্ছে 6 লাইন, মানে 1.25 ইঞ্চির একটা টেকেন দিয়ে মিডিলের সঙ্গে ম্যাচ করে নিয়েছি। এবারে যে বেল্টের জায়গাটা ছিল, বেল্টের জায়গাটা রেখেছিলাম কতটা, 3 ইঞ্চি। তো দেখুন, একদম ওপর থেকে নিচে অবধি 3 ইঞ্চি হয়েছে। তো এই সাইডেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এটা হলো বেল্টের চওড়া। এবারে ওই দিকটায়ও একই রকম ভাবে 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। ওই দিকটায় নিচ থেকে উপরে 3 ইঞ্চি, এবারে একদম সাইডের দিকে নিচ থেকে 3 ইঞ্চি উপরে দাগ দিয়ে দিচ্ছি। তো এই হলো 3 ইঞ্চি চওড়া। এবারে যেই দাগগুলো দিলাম সেই দাগগুলো কিন্তু ম্যাচ করতে হবে। তো এরম ভাবে যেরম ভাবে দাগ দিলাম সেই দাগের উপরে স্কেল রেখে জাস্ট এরম ভাবে ম্যাচ করে নিন। এবারে এই দিকটাও এরম ভাবে ম্যাচ করে নিন। তো এই হলো বেল্ট। এবারে দেখবেন বেল্টটা কিন্তু একটু তেড়ছালো হয়, মানে একদম গোড়ার দিকটা যেখানে হুক হয় সেখানে কিন্তু সামান্য একটু রাউন্ড মতো হয়, দেখতে পারবেন, ঠিক আছে? তো সেইটা করার জন্য পাশে পিকচার দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো সেইটা করার জন্য কি করব, সেই দাগটা থেকে মানে বেল্টের দাগ থেকে 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি উপরে একটা দাগ দেবেন। তো এখানে আমি 1.25 ইঞ্চি মানে 6 লাইন উপরে দাগ দিলাম। এবারে সেই দাগটা কি করব, ওই দিকের দাগের সঙ্গে এরকম ভাবে ম্যাচ করে নিব। এটা আপনি হালকা হাতেও করতে পারেন, অথবা এই স্কেলটা থাকলে এই স্কেল দিয়েও করতে পারেন। তো এখানে বেল্টের শেপটা দেখুন হয়ে গেল। তো এই গেল বেল্টের পার্টটা। এবারে কি করব, এই যে ব্রা কাট ব্লাউজ যা হয়, তো ব্রা কাটের খাপটা তৈরি করতে হবে। সেটা কি করে করব, সেটা করার জন্য এখানে দেখুন পয়েন্টের দাগ থেকে বেল্টের দাগ অবধি কতটা হচ্ছে দেখে নিন। তো হয়েছে 3 ইঞ্চি। তো এখানে এরকম ভাবে 3 ইঞ্চি বাইরে, পয়েন্টের মিডিল থেকে 3 ইঞ্চি বাইরে, অথবা এই যে ফিটিংসের দাগটা আছে, দেখুন আমি ফিতাটা কোথায় রাখছি, এই ফিটিংসের দাগ থেকে পয়েন্টের দাগ অবধি ফিতাটা রাখবেন, রেখে এটা ভাঁজ করে নেবেন। ভাঁজ করলে কি হলো, অর্ধেকটা হয়ে গেল। তো যেখানে ভাঁজ করে দাগটা হলো সেখানটায় কিন্তু একটা দাগ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু অনেক রকম ভাবে, মানে এই 2 রকম ভাবে নেওয়া যায়। তো আমি কি করছি, এই 3 ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিচ্ছি। মানে পয়েন্টের মিডিল থেকে 3 ইঞ্চি দেখুন বাইরে দাগ দিলাম। পয়েন্ট থেকে বেল্ট যতটা ছিল ততটা এখানে দিতে পারেন, অথবা ফিতাটা রেখে ভাঁজ করলে এটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখে নিচ্ছি এখানে কতটা হচ্ছে। ওই দিক থেকে এখানটা দেখুন 3 ইঞ্চি থেকে সামান্য একটু কম হচ্ছে। তো নিচে কি করব, 3 ইঞ্চি থেকে 2 লাইন কম করব, অথবা মানে উপরে যতটা হচ্ছে নিচেও ঠিক ততটাও দাগ দিতে পারেন, ঠিক আছে? মানে দুটো দাগ সমান সমান এরকম ভাবে করতে পারেন। এবারে কি করব, একটা স্কেল দিয়ে এরকম ভাবে লাইন টানছি, দুটো দাগে ম্যাচ করে এরকম ভাবে লাইন টেনে নিচ্ছি। লাইন টানলাম। লাইন টানার পরে এখানে খাপের সেই দাগটা দিতে হবে। সেটা কি করব, গলার যে ডিপ আছে সেখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। এবারে সেই দাগটা এরকম ভাবে ডট ডট করে শেপ দিয়ে হালকা হাতে গোল করে নিয়ে নিতে হবে। তো আগে গোল করে শেপ দিলাম হালকা করে, ডট ডট করে, তারপরে একটু ভালো করে শেপটা এখানে দিয়ে নিচ্ছি, যাতে করে সামান্য একটু রাউন্ড মতো হয়, কারণ খাপটা কিন্তু দেখে জানি রাউন্ড হয়। তো এরকম ভাবে শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবারে যেমন ভাবে শেপ আছে তেমন ভাবে এটা কাটিং করে নিচ্ছি। তো সবার প্রথমে কি করছি, বেল্টটা কাটিং করছি। তো বেল্টের আগে তেরছা দিকটা যেটা ছিল সেদিকটা থেকে এরকম ভাবে পুরো বেল্টটা কাটিং করলাম। আর এটা কিন্তু এরকম ভাবে জয়েন্ট হয়ে যাবে। এখানে বেল্টের দুটো পার্ট দেখা যাচ্ছে, কিন্তু যখন কাপড়ে কাটিং করবো তখন কিন্তু একটা পার্ট হয়ে যাবে। এবারে এই দিকের পার্টটা মানে গলার শেপটা কাটিং করছি। তো গলার শেপটা কাটিং করার পরে এখানে যে খাপের পার্টটা আছে যেমন ভাবে দাগ আছে তেমন ভাবে এটা কেটে নিচ্ছি। এই যে, তো এখানে পুরোটা কাটিং করা হয়ে গেল। এবার সবগুলো একসাথে দেখাচ্ছি দেখুন। তো এখানে এই যে টেকেনটা ছিল, মানে ভাঁজ করেছিলাম, সেখানটা পিন দিয়ে আটকে নিলাম যাতে করে এদিক ওদিক না হয়ে যায়। তো এই হলো 3টে পার্ট, ঠিক আছে? তো 3টে পার্ট যে হলো, এবারে এখানে এই যে
খাপের পাটটা আছে এখানে একটু ভাঁজ করতে হবে, মানে টেকেনটা দিছিল সেই টেকেনটা এরমভাবে ভাঁজ করতে হবে। টেকেনের কাছে ৩টা দাগ ছিল, সবথেকে নিচের দাগটা ভাঁজ করে সবথেকে উপরের দাগটাতে রেখে দিলাম। দিয়ে কি হলো, টেকেনটা এখানে ভাঁজ হয়ে গেল, ঠিক আছে? তো এইবারে এটা হলো। এবার একটা কাজ দেখুন, তো এরমভাবে এটা জয়েন্ট করতে পারেন, অথবা এরমভাবে জয়েন্ট করলে সামান্য একটু লুজ মনে হয়, ঠিক আছে? সেই কারণে কি করবো, সামান্য একটু টেকেন দিয়ে দিব। তো সেই টেকেনটা কতটা, প্রায় 1/2 ইঞ্চি মতো, মানে 2 লাইন করে 1/2 ইঞ্চি অথবা 1 লাইন করে 2 লাইন দিলেই হবে। তো এখানে যেই ভাঁজটা আছে, ভাঁজ থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি নিচে এরমভাবে দাগ দিচ্ছি। দাগ আমি যেমনভাবে দাগ দিচ্ছি তেমনভাবে দাগ দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে সামান্য একটু করে এরমভাবে টেকেনটা দিয়ে নিতে হবে। টেকেনটা স্লাইড টেকেন করবো না, জাস্ট এটা ভাঁজ করে নিলেই টেকেনটা হয়ে যাবে। মানে কাপড়টা জাস্ট একটু কমে যাবে, এতে করে কি হবে, ফিটিংসটা খুব ভালো হবে। তো এরমভাবে ভাঁজ করলাম। তো যেহেতু এই খাপের পার্টটা ভাঁজ করলাম, একই রকমভাবে যে এস পার্ট আছে, মানে এস এর মতো টাইপ মেন পার্টটা, সেটাও কিন্তু ভাঁজ করে নিতে হবে। তো এই দিকেরটা ভাঁজ করলাম, এবারে ওই দিকের পার্টটা ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজটাও একই রকম, যেখানে ভাঁজ একটা দেখতে পাচ্ছেন সেই ভাঁজের প্রায় 1 ইঞ্চি মতো নিচে এরমভাবে দাগ দিচ্ছি, দিয়ে টেকেনের মতো করে দাগটা দিয়ে নিলাম। এবার সামান্য একটু মুড়ে নিচ্ছি, মুড়ে বলতে ভাঁজ করে নিচ্ছি। এটা সামান্য, মানে 1/2 ইঞ্চি টেকেনটা অথবা 2 লাইনের টেকেন, সামান্য একটু মুড়ে জাস্ট টেকেনটা করে নেবেন। আর টেকেনটা এমনভাবে করবেন যাতে করে মোহরার দাগটা মানে মুড়ে না যায়, মোহরাটা যেমন আছে তেমনই থাকবে, মোহরার এদিকে অবধি ভাঁজটা হবে, ঠিক আছে? মোহরা কিন্তু একই থেকে যাবে। তো এরমভাবে এখন একটু কেমন টাইপের মনে হচ্ছে, কিন্তু পরে থেকে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোহরাটা কিন্তু সেম আছে, মানে একই আছে, মোহরা কিন্তু কোনো রকম ভাঁজ হয়নি। তো এই হয়ে গেল ভাঁজ করা। এবারে এগুলো কিন্তু মেন কাপড়ে কাটতে হবে। আচ্ছা, মেন কাপড়ে কাটার আগে এখানে আমি পেছন পাটটা দেখিয়ে দিচ্ছি। তো পেছন পাটটার জন্য দেখুন ঝুল নিয়েছি, তো সামনের পাটের ঝুল যা ছিল তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিয়ে নিয়েছি। এটা করছি পেছন পাট, কিন্তু দিয়েছি সামনের পাটের ঝুল। দিয়ে পুট নিচে করেছি 1 ইঞ্চি, গলার চওড়া দিয়েছি 2.5 ইঞ্চি, যেহেতু ডিপ নেক সেই কারণে। আর যেরকম ভাবে এটা মোহরায় দেখুন ডিপ নেক আর্মহোল ফর্মুলা সূত্র দেখে সামনের পাটের করেছিলাম, একই রকম ভাবে পেছন পাটেরও করে নিয়েছি। পাশের চারটা দেখে কিন্তু করে নিয়েছি। দিয়ে ছাতির লাইন হয়েছিল, ছাতির লাইনে এবার ছাতির দাগ দিয়েছি। তো সম্পূর্ণ ছাতি যা আছে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি, দিয়ে একটা দাগ দিয়েছি। তারপরে নিয়েছি বাড়তি কাপড়, যেটা হলো 1.5 ইঞ্চি এক্সট্রা। সামনের পাটে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, পেছনেরও 1.5 ইঞ্চি। এবারে কিন্তু পুট বিয়োগ করতে হবে। তো পুট বিয়োগের জন্য এখানের এই চারটা কিন্তু দেখতে হবে। তো গলার ডিপ হচ্ছে 9 থেকে 10.75 এর মধ্যে ছিল গলার ডিপ, সেই কারণে আমি 1.5 ইঞ্চি বিয়োগ করে নিয়েছি। তো এই যে 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি, এবার সেই দাগটা ছাতির লাইনের সঙ্গে ম্যাচ করে দিয়েছি। দিয়ে এখানে 1 ইঞ্চি বাইরে থেকে মোহরা শেপটা দিয়ে নিয়েছি। এবার এখানে কোমরকে 4 দিয়ে ভাগ করেছি, তারপর নিয়েছি 1 ইঞ্চি টেকেনের জন্য, 1.5 ইঞ্চি নিয়েছি বাড়তি কাপড়। দিয়ে উপরের দাগ আর নিচের দাগ ম্যাচ করে নিয়েছি। এবারে কি করতে হবে, এই যেখানে আমি পুট বিয়ে করেছিলাম সেখান থেকে গোড়ার দিকে একটা স্ট্রেট লাইন টানতে হবে। তারপরে এটা যেহেতু ডিপ নেক হচ্ছে, গলার পেছনেরটা ডিপ হচ্ছে, সেই কারণে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়েছি। এটা কিন্তু ফিক্স, ডিপ নেক হলে 1/2 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। এবারে রেডি পুট প্লাস 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। রেডি পুট ছিল 2.5, 2.5 থেকে 1 যোগ করলে 3.5, 3.5 দাগ দিয়ে নিয়েছি। দিয়ে পুটটা যেহেতু একটু বাঁকা মতো হয় সেই কারণে 2 লাইন নিচ থেকে দাগ দিয়ে নিয়েছি। এবারে কি করব, এটা যেহেতু দুটোই ডিপ হচ্ছে, মানে সামনের পাটও ডিপ পেছন পাটও ডিপ, সেই কারণে 1 লাইন নিচে দাগ দিলাম। দেওয়ার পরে এখানটাই যেই সামনের পাটটা আছে সেই সামনের পাটটা কিন্তু বসিয়ে নিতে হবে, কারণ যখন ফিটিংস করব যাতে করে সামনের পাট পেছন পাট একদম ম্যাচ হয়, সেই কারণে দেখুন মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো সামনের পাটের এই এস পাটটা রাখলাম, আর এই যে নিচের বেল্টের পাটটা ছিল সেই বেল্টের পাটটা রেখে দিয়েছি। আর দেখুন লাইলিং এর 1.5 ইঞ্চি এক্সট্রা আর এই পেপারের 1.5 ইঞ্চি এক্সট্রা একদম কিন্তু আমি ম্যাচ করে রেখে দিয়েছি, একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। দিয়ে নিচের দাগটা দিলাম, এবার উপরের দাগটা একই রকম ভাবে দিয়ে নিচ্ছি। তো এখানে আমার এই কাজটা হয়ে গেল, মানে এই সামনের পাটটা বসিয়ে কাজ হয়ে গেল। এতে করে কি হবে, সামনের পাট পেছন পাট একদম সেম হয়ে যাবে যখন ফিটিংস করবো তখন। এবারে দেখে নিচ্ছি ওপর থেকে পেছনের ঝুল প্লাস 1 ইঞ্চি। তো পেছনের ঝুল ছিল 14 থেকে 1 যোগ করে 15তে দাগ দিয়েছি, দিয়ে একটা নিচ থেকে স্ট্রেট লাইন টেনে নিয়েছি। এবার এই যে মোহরা শেপটা 1 লাইন নিচে দাগ দিয়েছিলাম, সেই দাগটা দিয়ে এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। তো এখানে আমার মোহরা শেপ হয়ে গেল। এবারে নিতে হবে বেল্টের চওড়াটা। বেল্টের চওড়া রাখবো 5.25 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে। তো 5.6 দাগ দিয়ে নিলাম, কারণ যখন কোমর পট্টি লাগাবো তখন 1/2 ইঞ্চি যাবে সেলাই মার্জিনে, আর যখন গলা পট্টি লাগাবো তখন 1/2 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিচের দিকে গলার চওড়াটা উপরে থেকে বেশি নিয়েছি। উপরে যতটা গলার চওড়া বেরিয়েছিল ঠিক তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি নিচের দিকে গলার চওড়াটা। এবারে একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে উপরের দাগ নিচের দাগ ম্যাচ করে নিয়েছি। দেন এখানটায় আমি কি করছি, গলার শেপটা দিয়ে নিচ্ছি। এটা জাস্ট হালকা রাউন্ড মতো বলেছিল, তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দেন কি করবো, যেই পেপারগুলো ছিল দেখুন সেই পেপারগুলো কিন্তু এখানে আমি বসিয়ে নিয়েছি। আর যেমনভাবে আমি দাগ দিয়েছি এক্সট্রা করে নিয়েছি, তেমনভাবে কিন্তু আপনাদেরও করে নিতে হবে। তো একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন, অথবা স্ক্রিনশট করে নিতে পারেন। তো যেমনভাবে আমি এক্সট্রা নিয়েছি তেমনভাবে কিন্তু এক্সট্রা নিয়ে নিতে হবে। দিয়ে যেমন দাগ দিয়েছি দাগ বরাবর পুরোটা কেটে নিতে হবে।
তো কাটার পরে তারপরে কিন্তু আমি পুরোটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো, এবারে একটা এক করে কেটে নিচ্ছি। আচ্ছা, আগে পেছন পাটটা কেটে নিচ্ছি, তারপরে সামনের পাটটা কেটে নিব। পেছন পাটটা দেখুন কিভাবে কাটছি, নিচ থেকে। এবারে ফিটিংস লাইনটা কেটে নিচ্ছি, তারপর মোড়া শেপ যেমন দিয়েছিলাম তেমন ভাবে। আচ্ছা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই ফার্স্ট পার্ট মানে পার্ট 1 টা দেখতে ভুলবেন না, ঠিক আছে? ফার্স্ট পার্ট দেখলে পরে আপনি কিন্তু সব রকম ব্লাউজ তৈরি করতে পারবেন। তো উপরের দিকে যেমনভাবে দাগ দিয়েছিলাম তেমনভাবে কাটিং করলাম, দেন এখানে মোহরা শেপটাও কাটিং করে নিচ্ছি। তো এই হলো পেছন পাটটা কাটিং করা। আর পেছন পাটে কিন্তু জোড়া দিকটা আছে, সামনের দিকে যেহেতু এটা ব্রাকার ব্লাউজ, তো ব্রাকার ব্লাউজে কিন্তু সামনের দিকে হুক হয়। তো এখানে দেখুন পেছন পাটটা জোড়া দিক থেকে কেটেছিলাম, আর সামনের পাটে যেহেতু হুক হয় তো সামনের পাটে কিন্তু হুক হয়ে যাবে। তো এরকম ভাবে সম্পূর্ণ আমার কাটিং কিন্তু কমপ্লিট। এই হচ্ছে। এবারে কিন্তু থার্ড পার্টে আমি দেখাবো সম্পূর্ণ সেলাই, পেছন পার্ট সামনের পার্ট সম্পূর্ণ সেলাই। তো অবশ্যই থার্ড পার্টটাও দেখতে ভুলবেন না, একদম দেখে নেবেন। সেটা আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দিব। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।